আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ হাসিনার অত্যন্ত কাছের এবং প্রিয় একজন মানুষ, আবার যাকে অনেকেই নারায়ণগঞ্জের গডফাদার হিসেবেও চিনেন। ইয়াস ডিয়ার অডিয়েন্স, উই আর টকিং অ্যাবাউট শামীম ওসমান। সাম্প্রতিক সময়ে তাকে দেখা গিয়েছে একটা মসজিদে নামাজরত অবস্থায়, চোখে রয়েছে সানগ্লাস, হাতে আবার রয়েছে লাল একটা সুতাও। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে তিনি এই সুতা হাতে বেঁধেছেন। প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব এই ছবিটি পোস্ট করে লিখেছেন, খেলা হবে খ্যাত ফ্যাসিস্ট হাসিনার অন্যতম লাঠিয়াল নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান বর্তমানে দুবাইতে পালিয়ে আছে। আজ শুক্রবার দুবাইয়ের শেখ জায়েদ মসজিদে জুম্মার নামাজ পড়ার সময় এভাবেই ক্যামেরাবন্দী হন পলাতক হাসিনার এই দূষর। সরকার পতনের পর দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের এই দুর্ধর্ষ নেতা। সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। শামীম ওসমান ও তার ভাই AKM সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে। ডিয়ার অডিয়েন্স, তাহলে কি শামীম ওসমান আগের চেয়ে একটু ভালো হয়ে গেছেন? না, মানে যখনই উনার দেখা মিলে তখনই উনাকে দেখা যায় মাজার, দরগা অথবা মসজিদে। এত দ্বারা আমরা বলতেই পারি মানুষটা হয়তো দিনের পথে আসার চেষ্টা করতেছেন। তাছাড়া ডিয়ার অডিয়েন্স, শামীম ওসমানকে নিয়ে আপনার ওপিনিয়নটা কি? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।